আমার চোখ দিয়ে দেখে আসছি, চোখ দিয়ে দেখে আসছি। পৃথিবীর বহু দেশ আল্লাহ দেখাইছেন, 4টি মহাদেশের অন্তত অর্ধ 17 বেশি দেশ আল্লাহ দেখাইছেন, আলহামদুলিল্লাহ। মিশর যাওয়া হয়নি। গত বছর মিশর জামিউল আজহার থেকে দাওয়াত এলো, সম্মানজনক দাওয়াত পাইলাম, আলহামদুলিল্লাহ। জামিউল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সংখ্যা 2.5 লক্ষ। হাজারো সভ্যতার লালন ভূমি মিশর। যখন প্লেনে গিয়ে নামলাম, এয়ারপোর্টে নামার পর দেখি বিশাল সাইনবোর্ড, লেখা আছে উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। সূরা ইউসুফ। মিশরে প্রবেশ করো, আল্লাহ চাইলে নিরাপত্তা প্রদান করা হবে, নিরাপত্তায় থাকবা। কোরআন কারীমের আয়াত। আমার সফর ছিল 5 দিন। আমি ওদেরকে বলে দিলাম যে আমারে শুধু একটু ঘুমাবার সময় দিও রাত্রে, আর যত পারো আবার আসতে পারবো কিনা জানি না, তবে মিশরের উল্লেখযোগ্য জায়গাগুলি সব দেখাইতে হবে। এটা মুসা আলাইহিস সালামের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, ইলিয়াস আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, হারুন আলাইহিস সালামের দেশ, হযরত লোকমানের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে নিলেন, আর আমি যে দেখি সব প্রোগ্রাম বানানো। প্রথম দিনেই আমাকে নেওয়া হলো জামিউল আজহারে। সেখানে ঢোকার আগেই এক মাজার পেলাম। এটি হচ্ছে বুখারীর সরা আইনি লিখেছেন যিনি, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি। তার কবরের কাছে গিয়ে সালাম পেশ করলাম। এরপরে কবর পেলাম মাজার হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তারপরে ইমাম ওয়াকি, হযরত ইমাম শাফির ওস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি। তারপরে মাজার পেলাম হযরতে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি। জালালাইন শরীফের 2 জালালাইনের 1 জালাল। শাইখুল আজহারের সঙ্গে দেখা হলো, আলোচনা হলো। তারপরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মিশর দখল করেছিলেন, তার মসজিদ ভিজিট করলাম। সেই সময় তিনি মসজিদ বানিয়েছেন, সেই মসজিদ এখনো আছে, যার ভেতরে নামাজ পড়তে পারে 1 লক্ষ লোক। খতমে কোরআনের রাতে, তারাবির রাত, রমজান মাসে খতমে কোরআনের রাতে বারান্দা টারান্দা রাস্তাঘাট ভর্তি হয়ে প্রায় 5 লক্ষ লোকের সমাবেশ হয়। মোনাজাত করেন শেখ জিবরিল। আমি শুনে তো অবাক, জিবরাইল আলাইহিস সালাম আসে এখানে? কয় যে না, শেখ জিবরিল ওনার নাম। এরকম আজিব নাম শুনিনি আমি এর আগে। আমি তার ক্যাসেট চাইলাম, তিনিও তার সাথে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এত লোক এখানে হয়। পরের দিন চলে গেলাম বুহায়রা কারুন দেখার জন্য, সূরা কাসাস। মুসা আলাইহিস সালামের কথা যে আল্লাহ কত বলছেন কোরআন শরীফে, সব থেকে বেশি বলেছেন মুসা আলাইহিস সালামের কথা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি ভয় পাও, আমি তো তোমারে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলে, ও মুসা তোমারে আমি আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। জি। তারপরে বুহায়রা কারুন, কারুনের বাড়ি ঘর যেখানে ছিল, মুসা আলাইহিস সালামের উপর তহমাত দিয়েছিল, যাকাত দিতে রাজি হয় নাই, আল্লাহরে মানতে রাজি হয় নাই, আল্লাহ গজব দিলেন। ওর সম্পদ ছিল কত? কোরআন শরীফ বলছে যে তার সম্পদের যেসব সিন্ধুকের সম্পদ ছিল, ওই সম্পদের চাবি বহন করত শক্তিশালী বহু লোক, অনেক উট এই চাবিগুলি বহন করত। আর সম্পদ ছিল যে এরিয়া নিয়া, সেটা ছিল 54,000 একর জমিন। 54,000 একর। এই 54,000 একর জমিন আল্লাহ তাআলা গজব দিলেন, ধসাই দিলেন। সেখানে গিয়ে দাঁড়ালাম, আল্লাহর গজবের নিদর্শন দেখলাম। শুধু পানি আর পানি, সমুদ্রের মতো, সামনে ডানে বামে কিচ্ছু দেখা যায় না, শুধু পানি আর পানি। আল্লাহ আছেন না? আছেন না? সুবহানাল্লাহ। চোখে দেখে আসছি। এরপরে পরের দিন আমার প্রোগ্রাম হলো তুরে সায়না। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যেখানে কথা বলছে, আল্লাহু আকবার। জীবনের বড় স্বাদ ছিল, আল্লাহ কথা বলছেন যেই জায়গায়, সেই জায়গাটা দেখা।
আল্লাহ দয়া করে নিয়ে গেলেন। এটা কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। সকালবেলায় নাস্তা করি, নাস্তা সাথে নিয়ে রওনা করলাম সুয়েজ খালের তলা দিয়া। জোহরের রক্তে পৌঁছে গেছি তুরে সাইনা। সাইন দেখা গেল তুরে সাইনা শুরু হয়েছে। আমার মনে পড়ল মুসা আলাইহিস সালাম যখন মাদায়েন থেকে ফিরেছিলেন 10 বছর পর, শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। লম্বা ঘটনা, গল্প না, কোরআন। গল্প, কোরআন। বউ বাচ্চা নিয়ে এসেছেন, রাতের বেলায় পথ হারায় ফেলেছেন। তুরে সাইনা এসে পথ হারায় ফেলেছেন। প্রচন্ড ঠান্ডা, যাবেন কই? হঠাৎ দেখলেন দূরে একটা গাছে আগুন জ্বলে। فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। পরিবারকে বলল তোমরা এখানে বসো, ওই যে আগুন দেখা যায়, আমি আগুনের কাছে যাই, ওখান থেকে যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসবো, আগুন সামনে নিয়ে তোমরা শীত নিবারণ করতে পারবা, অথবা এই আগুনের সাহায্যে আমরা কোনো রাস্তা পেয়ে যাবো। মুসা আলাইহিস সালাম বউরে বসায় রাখিয়া, বাচ্চা বসায় রাখিয়া চলে গেলেন যারা আগুন মনে করছিলেন তার কাছে। যেই না কাছাকাছি এসছেন, আগুনের ভেতর থেকে আওয়াজ এলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। ও মূসা, এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। ফাখলা'না আলাইক, জুতা খোলো, জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি পবিত্র ওয়াদিতে আসছো। দুই পাহাড়ের মাঝখানে ঢালু জায়গাকে আরবিতে ওয়াদি বলা হয়, বাংলায় উপত্যকা বলা হয়। আমরা জুতো আগেই খুলে ফেলাইছি, আয়াত মনে পড়ছে। ফাখলা'না আলাইক, জুতা খোলো, পবিত্র ওয়াদিতে আসছো। মুসা আলাইহিস সালাম কাছে চলে গেলেন। আওয়াজ এলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। ফাবুদনি, আমার দাসত্ব করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সেই গাছটার কাছে গেলাম। গাছ একটা আছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না যে ওই গাছটাই। আল্লাহ তাআলা খুব ভালো জানে। ওই গাছের মধ্যে দেখলাম চিঠিপত্র রেখে আসছে মানুষের আল্লাহর কাছে। ওখানে ইহুদিরা যায়। মুসা আলাইহিস সালাম তো ইহুদিদের নবী ছিলেন। খ্রিস্টান যায়, ইহুদি যায়, মুসলমান যায়। পাশাপাশি একটা মসজিদ আর একটা গির্জা একদম গায়ে লাগে। শত শত বাস যাচ্ছে, মানুষ গড়িয়া সমানে। পাশেই তুরে সায়না, তুর পাহাড়। ওইখানে 40 দিন ইতিকাফ করেছিলেন মুসা আলাইহিস সালাম। 40 দিন পরে তাওরাত পেলেন। পাহাড় এত উঁচা, পাহাড়ের উপরে উঠলে মেঘ থাকে নিচে। এই পাহাড়ে তিনি 40 দিন ইতিকাফ করেছিলেন। এই জায়গায় আল্লাহ যেখানে কথা বলেছিলেন দেখে জীবন ধন্য হলো, চক্ষু শীতল হলো। ফিরে এলাম কায়রোতে। এরপর পরের দিন সাথীদের বললাম এবার শয়তান দেখব। বুঝছেন তো, বড় শয়তান। মুসা আলাইহিস সালাম রে এত জ্বালাইছে, এই শয়তানটারে দেখা দরকার। বিশাল মিউজিয়াম, 40 পাউন্ড ভেতরে প্রবেশ করার ফি। লন্ডনের পাউন্ড, মিশরিয়ান পাউন্ড। 40 পাউন্ড দিলাম, দিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে বহু কিছু দেখার, কিন্তু শয়তান দেখি না। আমি জিজ্ঞেস করলাম, লোকেরা জিজ্ঞেস করে কি খোঁজেন? আমি বললাম শয়তান খুঁজি। শয়তান কই? কয় যে সে তো দোতলায়, তার একটা পজিশন আছে না। ওই শয়তান দেখতে যাওয়ার জন্য আরো 40 পাউন্ড লাগবে। আমি চিন্তা করলাম ইসরাফ হয় নাকি, আবার অবশ্যই হবে, বিদেশে আসছি এতগুলো পয়সা দেব। পরে চিন্তা করলাম আল্লাহ তো দেখতে কইছে, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন আকিবাতুল মুকাজ্জিবিন। যারা অপরাধী, যারা আমার মহাসত্যকে অস্বীকার করেছে, আমি তাদেরকে কি কি শাস্তি দিছি যাই দেখে আসো। সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো দেখো। আমি বললাম দাও পয়সা, আবারও দিল পয়সা। দোতলায় উঠা দেখি শয়তান চিত শুয়ে আছে গ্লাসের বক্সের মধ্যে। 3500 বছর আগের লাশ,
৩,৫০০ বছর আগের লাশ। মাথায় এখনো চুল আছে, পেছনের দিকটা দাঁত আছে ২-১টা, হাতের কয়েকটা নখ আছে, পায়েরও কয়েকটা নখ আছে, চোখ দেখা যায়। চিন্তা করলাম শয়তান তো জীবনে দেখি নাই, শয়তান যদি দেখতাম মনে হয় এইরকম বোধহয় শয়তান হবে। কত রূঢ়, কত হিংস্র, কত দুর্ধর্ষ, কি মারাত্মক নিষ্ঠুর লোক ছিল। সমস্ত বনি ইসরায়েলের ছেলেগুলিকে সব মেরে ফেলেছে, মুসা আলাইহিস সালামের হইতে দেবে না। আর আল্লাহ মুসাকে পাঠাবে। কার প্ল্যান কার্যকরী হবে? আল্লাহর প্ল্যান কার্যকরী হলো। মুসার প্ল্যান ভেস্তে গেল, ফেরাউনের প্ল্যান শেষ হয়ে গেল। ফেরাউনের লাশ দেখলাম। এরপরে মুসা আলাইহিস সালামকে যেখান থেকে ফালানো হয়েছিল, তার মা যেখানে ফালাইছিল দরিয়া নীলের, এবং যেখান থেকে উঠাইছিল সেসব জায়গাও চিহ্নিত আছে। এরপরে মুসা আলাইহিস সালাম যেখানে তার উম্মত নিয়ে বসে কথাবার্তা বলতেছিলেন, সেইখানে ফেরাউন ঘিরে ফেললো। আর মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকু, আমরা পাকড়াও হয়ে গেছি, পালাবার তো পথ নাই। দেখেন আল্লাহর পয়গম্বর, শত্রু কয় দিকে? 3 দিকে। কয় দিকে? আরেকদিকে কি? দরিয়া, বাহা, নদী নয়, সমুদ্র। 3 দিক থেকে আক্রমণ করেছে, পালাবার কোন রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, কখনো নয়, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখায় দিবেন। মুসা আলাইহিস সালাম তাকায় দেখলেন দরিয়ার মধ্যে ফাঁক হয়ে গেছে, পানি দরিয়ার নিচ থেকে শুরু করে পর্যন্ত উঁচা দেওয়াল, ওখানে নিচের থেকে শুরু করে পর্যন্ত দেওয়াল, মাঝখানে বিশাল রাস্তা, এপার আর ওপার। সুবহানাল্লাহ কবেন না? গল্প না কোরআন? কোরআন। মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে মাঝখানে গেছে, হাঁটিয়া হাঁটিয়া। ফেরাউন তার দলবল নিয়ে নেমে গেছে। যেই না মাঝখানে আসছে, ততক্ষণে মুসা আলাইহিস সালাম উপর চলে গেছে। আল্লাহ তাআলা তখন, তিনি তো কাপ আর নুনের মালিক, বললেন কোন, রাস্তা বন্ধ। শুরু হয়ে গেল তুফান, প্রচন্ড উর্মিমালায়, তুফানে ডুবতে ডুবতে সাথী সঙ্গী সব শেষ। ফেরাউন একা বেঁচে আছে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে। পানি খেতে খেতে পেট 6টা তরমুজের মতো হয়ে গেছে। ফেরাউন বলছে, ও দেখলো আর তো বাঁচার উপায় নেই। সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ঈমান আনলাম ওই ইলাহের উপরে, যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহরে বুঝাইতেছে, আল্লাহ তুমি ভুল বুঝো না, বনি ইসরাঈলেরা যে ইলাহের উপর ঈমান আনছে, আমি কিন্তু তার উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান, এই তো কলেমা পড়লাম, তারপরেও সুবহ কেন? আল্লাহ তাআলা বলছেন, আল-আন, এখন, ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি এই দেশে আমার মানুষের উপরে তোমার হুকুম চালু করেছো, মানুষকে নির্যাতন করেছো। ফেরাউন বলছে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। আল্লাহ কয়, অকুনতা মিনাল মুফসিদিন, বেটা তুই তো সন্ত্রাসী। কি আর মুসলিম তুই? মুসলমান তো সন্ত্রাসী হইতে পারে না। মুসলমান সন্ত্রাসী হতে পারে? মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। সুতরাং তুই সন্ত্রাসী, তোরে আমি শুধু মারবই না, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, শুধু মারবই না, তোর মৃত্যুর পরে পানি তোর বডিকে বাঁচাবে না, জলচর প্রাণী তোর শরীর খাবে না, মাটিতে পচবে না, গলবে না, আমি তোর শরীরকে শুটকি বানাইয়া রাখবো কিয়ামত পর্যন্ত। এই পৃথিবীতে যত জালিম আর স্বৈরাচার আসবে, তোরে দেখে যেন তারা দৃষ্টান্ত শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ৩,৫০০ বছর ধরে।